মামিদের বাড়ি দাওয়াত খেতে গেলাম, কি করলাম সবকিছুই দেখাবো আজকের ব্লগে। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সেদিন হচ্ছে মামিদের বাসায় দাওয়াত ছিল, আমার আরেক মামির বাসায়। মানে স্যারের বাবার হচ্ছে 3 মামি, তো হচ্ছে 3 জনের একজনের বাসায় গিয়েছিলাম। তো আজকে আবার আরেকজনের বাসায় দাওয়াত ছিল। তো সেই উদ্দেশ্যে হচ্ছে স্যারের বাবা আগেই কেনাকাটা করে নিয়ে এসেছিল, মানে যা যা নিয়ে যাবে, মিষ্টি ফটো, তারপর এমনি বাচ্চা ছিল ওদের বাসায়, তো বাচ্চাদের জন্য চিপস হাবিজাবি এগুলো হচ্ছে কিনে তারপর হচ্ছে আমরা বের হয়ে যাই। রেডি হয়ে সাইরা আর আমি ম্যাচিং ড্রেস পরেছিলাম, তো আমরা হচ্ছে বেড়িবাঁধ দিয়ে যাচ্ছিলাম। তো এই বেড়িবাঁধের এই রোডটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, এখান দিয়ে যেতে অনেক বেশি ভালো লাগে। রোডটা একদম নিরিবিলি, একদম খুব সুন্দর একটা পরিবেশ। তো এখান দিয়ে যাচ্ছিলাম, আমি একটু ভিডিও করতেছিলাম পিছন থেকে। আমার কিন্তু সেদিন অনেক বেশি প্রিটি লাগতেছিল। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে কেমন দেখা যাচ্ছিল। তারপর রোডের সাইডে একটু নেমে একটু ভিডিও করতেছিলাম, একটু ছবি তুলতেছিলাম, কারণ এই রোডটা অনেক বেশি সুন্দর ছিল। দুই পাশে পানি হয়েছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমি ভাবলাম একটু ছবি ভিডিও করাই যাক, কারণ আর ভিডিও করা হবে না। তারপর সারা বাবা বাইকে বসেই আমাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। তারপর যেতে যেতে হয়ে গেল একটা কাহিনী, সেটা হচ্ছে বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি নেমে গেল হুট করেই। আমরা একদম ভিজে, একদম একাকার অবস্থা, আমাকে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, একদম ভিজে গিয়েছি, বৃষ্টি নামতেছিল, সায়রাও ভিজে গেছে, আমরা 3 জনই প্রায় ভিজে গিয়েছিলাম। তো আরেক মামির বাসায় যখন দাওয়াত খেয়ে গেছিলাম তখনও বৃষ্টি নেমেছে, এরপর এই মামির বাসায় এসেছি এখনও বৃষ্টি নেমেছে, মানে ভিজে ভিজে আসতে হয়েছে আমাদের। অর্ধেক পথে এসে ভিজে গিয়েছিলাম। তারপরে যে ফাইনাল আমরা চলে এসে পড়েছি, এখানে দেখলাম যে সবাই এসে পড়েছে। এখানে আমার মামার 2 ছেলে, তারপর হচ্ছে আমার নানু ছিল, মানে স্যারের বাবার নানু, আমার নানু ছিল, তারপর মামিরা ছিল, 2 জন মামি, সবাই ছিল। তো সবার সাথে দেখা করে অনেক বেশি ভালো লাগছিল। তারপর আমাদের পিঠা দিল ফার্স্টে আমাদের। তো পিঠা বানিয়েছিল মামি, চিতই পিঠা আর হচ্ছে গরুর মাংস সাথে। আর এই জিনিসটা অনেক বেশি ফেভারিট আমার আর সায়রা বাবার, যার কারণে হচ্ছে এই জিনিসটা আমরা মানে মিস দিই না। তারপর এইখানে মুরগির মাংস ছিল, গরুর মাংস ছিল, তারপর হচ্ছে মাছ ছিল, মাছ ভুনা ছিল, তারপর অনেক কিছু ছিল। তারপর হচ্ছে ভাতও খেয়েছি আমরা। তারপর হচ্ছে মামি হচ্ছে আম কেটে দিল, মিষ্টি, মানে আমাদের একটার পর একটা আমরা খাওয়ার দমেই ছিলাম, কারণ অনেক বেশি আপ্যায়ন করেছে মামি। তারপর হচ্ছে সারা বাবা সেমাই রান্না করেছিল মামি, সারা বাবাকে আমি আবার সেমাই এনে দিয়েছিলাম সেমাই খাওয়ার জন্য। তারপর এখানে হচ্ছে আমার আরেক ভাই চলে এসেছে, মানে আমার এনিপুর ভাইটা, তো হচ্ছে আরেক মামির ছেলে এটা, তো হচ্ছে ও চলে এসেছে। হ্যাঁ, আর্জেন্টিনার গেঞ্জি পরে আসছে, তো ওকে একটু আবার চেঁচাতেছিলাম যে আর্জেন্টিনা হেরে গেছে, এখনও আর্জেন্টিনার গেঞ্জি পরে আসো, তাড়াতাড়ি গেঞ্জি খোলো। তারপর হচ্ছে এখানে আমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। তো এখানে দই দিলাম স্যারের বাবাকে। স্যারের বাবা তো একটার পর একটা খাইতেই ছিল, মানে একটার পর একটা ছিলই খাবার। তারপর এখানে স্যারা কিসের জন্য জানি কান্নাকাটি করতেছিল, আচ্ছা মামার ছেলের সাথে একটু কিসের জন্য জানি রাগারাগি মানে করতেছিল, মানে কি বলে একটু মারামারি করতেছিল, মানে বাচ্চা বাচ্চা একসাথে হইলে যা হয়, ওই যে ওর দাদুর কোলে বসছে এর জন্য। তারপরের দিন হচ্ছে সকালবেলা আমাদের হচ্ছে মামি চা আর বিস্কিট দেয় ফার্স্টেই। তারপর চা বিস্কিট খেয়ে আবার সাথে সাথে রুটি নিয়ে আসে, তারপর গরুর মাংস, তারপর আলু ভাজি, মানে অনেক রকমের কিছুই ছিল। মামি আমাদের অনেক বেশি যত্ন করেছে, অনেক বেশি খেয়াল রেখেছে আর অনেক বেশি আপ্যায়ন করেছে। তারপর এখানে সায়রা আর রোহান 2 জন মিলে হচ্ছে, মানে আমার মামার ছেলে, ছোট ছেলের নাম রোহান, তো ওরা 2 জন বসে হচ্ছে মোবাইল দেখতেছিল শুয়ে শুয়ে। তো আমি এখানে একটু ওদের সাথে ভিডিও করতেছিলাম, আমি ওদের সাথে শুয়েছিলাম, তো আমি একটু ভিডিও করছিলাম। তারপর দুপুরের দিকে হচ্ছে আমাদের জন্য রোস্ট রান্না হয়, পোলাও রান্না হয়, গরুর মাংস রান্না হয়, মুরগির মাংস রান্না হয়, অনেক কিছু রান্না হয়। তারপর আবার আমরা ওগুলো খেয়ে টেয়ে একদম, বাইরে অনেক বৃষ্টি ছিল, মানে আমরা গিয়েছি একদিন থেকেছি ওইখানে, বাট অনেক বৃষ্টি ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বৃষ্টি কমে তারপর আমরা হচ্ছে বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে। তো হচ্ছে একদিন আর কি থাকা হয়েছিল ওইখানে, আর সবার সাথে থেকেছি, অনেক বেশি ভালো লেগেছে। তারপর হচ্ছে আবার পরের দিন যখন আমরা যাব তখনও বৃষ্টি ছিল, তখনও হচ্ছে ভিজে ভিজে যেতে হয়েছে, মানে দুইটা দিনই প্রচুর বৃষ্টি ছিল। তো এই রোডটা কিন্তু অনেক বেশি সুন্দর, এই রোডে কিন্তু আমি ছবি তুলেছিলাম ফার্স্টে, মানে অনেক বেশি ভালো লাগে এই রোডটাতে, দুই পাশে পানিও অনেক সুন্দর লাগে। তারপর হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম, ভিউটা ভালোই লাগতেছিল, ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তারপর এখান থেকে আমরা হচ্ছে একদম বাসে চলে যাব, বেড়ানো শেষ আমাদের। আর আমাদের মামিরা আমাদের অনেক বেশি ভালোবাসে, যার কারণে অনেক বেশি আপ্যায়ন করেছে আমাদের।